তো সুন্নাতের সাথে যখন বেদাত মিশ্রিত হবে, ওই সুন্নাত তখন আল্লাহর কাছে কবুল হবে? ও, আপনারা মনে বুঝেননি। এক গ্লাস পানির মধ্যে যদি পেশাব মিক্সচার করা হয়, তাহলে পেশাব নষ্ট হয়ে যাবে, তাই না? হ্যাঁ, ঠিক তো? আমি উল্টা বুঝছি। এক গ্লাস পানির মধ্যে পেশাব দিলে পেশাবটা কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। পানি নষ্ট হবে? ভালো করে বুঝেন তো। এইটা বুঝলে আর বক্তব্য না দিলেও চলবে। মনে করেন 20 মণ দুধ, এর মধ্যে যদি 1 মগ গরুর কি ভালোটা হলো যে মুদ বলেছে, দেখেন গরুর মুদ, এটা তো বুঝতে কারো সমস্যা নাই তো। সেনা বললে আমাদের এলাকার লোক বুঝবে না, পেশাব বললে বুঝবে, কিন্তু মুদ বললে সবাই বুঝবে। 10 মণ দুধের মধ্যে যদি 1 মগ কি দেওয়া হয়, চেনাই বলেন আপনারা, যে দেওয়া হয়, চেনা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, দুধ নষ্ট হবে, ঠিক? ও, তাহলে সুন্নাতের মধ্যে বেদাত মিশ্রিত করলে বেদাত নষ্ট হয়ে যাবে, এটা বোঝা গেল। সুন্নাত নষ্ট হবে। তো কেন আপনি বেদাত মিশ্রিত করলেন? উত্তর দেন। এত সুন্দর বুঝেন আপনি। আরে পেশাব নষ্ট হবে কেন? পেশাব তো নষ্টই, বুঝেননি কথা? গরুর পেশাব তো নষ্টই, ওর নষ্ট হওয়ার কি আছে? বেদাত তো অপবিত্র জিনিস, নষ্ট জিনিস। ও সুন্নাতের সাথে মিশ্রিত হলে সুন্নাতের দাম থাকে? আয়াতটা পড়েন না, ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহ ইয়ারফাউহু। আল্লাহ বলছেন সূরা ফাতির 10 নম্বর আয়াত। আল্লাহর কাছে পৌঁছে যেটা আল কালিমুত তাইয়্যিব, পবিত্র কথা যেটা, সেটা পৌঁছে। আর আমলে সলেহ যেটা, সেইটা পৌঁছে। তো সুন্নাতের সাথে বেদাত মিশ্রিত করলে ওইটার আকার ভালো থাকলো না নষ্ট হয়ে গেল? এইটা আর আল্লাহর কাছে যাবে না। এই জন্য একটা বিষয় যদি আপনি বুঝতেন, তাহলে বেদাতকে পরতে পরতে ভয় করতেন। জেনা আছে বড় পাপ, শিরিক বড় পাপ, চুরি বড় পাপ, মানুষ হত্যা বড় পাপ, সুদ খাওয়া বড় পাপ, হারাম খাওয়া বড় পাপ। কিন্তু খুতবায় আল্লাহ রাসূল যোগ করতেন একটা পাপের কথা, আম্মা বাদ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা। বেদাতকে বলতে 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 একটা শেষ পর্যায়ে নিয়ে গেছেন। ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। ওর গুষ্টি সাফ করেছে একবারে দেখেন, বেদাত সম্পর্কে বলছেন, বলতে বলতে শেষ পর্যন্ত ঠেকাই দিলেন, ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। এই খুতবায় শিরিক যোগ করতে পারতেন না? করেননি কেন? হারাম যোগ করতে পারতেন না? করেননি কেন? আমার ভাষাটা মনে বুঝছেন না আপনারা? জর্দা খাওয়ার তালে আছেন? হ্যাঁ, বুঝবেন না কেন? আমি কি আরবি ভাষা বলছি, ইংরেজি বলছি? হয়তো আপনাদের টান বলতে পারবো না, কিন্তু বাংলায় তো বলছি। বুঝবেন মানে বুঝাই উঠতে হবে। 82 বছর বয়সে জিজ্ঞেস করবেন যে বেতের সালাত নাকি 1 রাকাত পড়া যায়। 82 বছর বয়সে জেনে আপনি কি করবেন? মাজা বাঁকা হয়ে গেছে, হাঁটু ব্যথা করে, ডায়াবেটিস হয়েছে, হার্টের সমস্যা, হাঁপানি হয়েছে, এখন জেনে কি করবেন আপনি? শরম লজ্জা হওয়ার কথা তো।
এটা দিন, এটা আপনার চাকরি না, এটা আপনার ব্যবসা না, এটা রাজনীতি না, এটা হলো দিন। দিন সম্পর্কে শুরুতে জানতে হবে। এই জন্য বুড়াদের কাছে বক্তব্য দেওয়া পছন্দ করি না। যুবকদেরকে বলবো আনলিমিটেড, মরা পর্যন্ত নেকি পাবো। আর বুড়ার কাছে বক্তব্য দিয়ে কি লাভ? আবার ঠিক বলছে, ঠিক বলেই তো বলছি আমি। শোনেন, শুধু ঠিক বলা লাগবে না, বুঝেন, বুঝেন নি? 80 বছরের বুড়াকে বক্তব্য দিয়ে আমার কি লাভ হবে? ও বাঁচবার কয় বছর? 10 বছর, মনে করো 10 বছর। কিন্তু আমি যদি 15 বছরের যুবককে যদি বুঝাতে পারি, ও বাঁচবে কত বছর? 80 বছর ধরেন। তাহলে আমি নেকিটাও পেতে থাকবো সমপরিমাণ ওর কাছ থেকে। বুড়াকে বুঝায় লাভ নাই, বুড়িকে বুঝায়ও লাভ নাই। যত বুড়ি, বুড়ি বুঝছেন তো, দাদি আর নানি, এরা হলো শিরিকের ফ্যাক্টরি এক একটা। আর যত বুড়া আছে, দাদা আর কি নানা, এরা হলো বেদাতের ফ্যাক্টরি। এরা আপনাদের বলিনি কিন্তু, মনে রাগ করে না কিন্তু। অবস্থাটা এমন, আমি কথাগুলো বলছি, কানে নিবেন ইনশাল্লাহ। যেটা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে সঠিকটা, পবিত্রটা, আমলে সলে যেটা, সেইটা পৌঁছে। তো বিদআত মিশ্রিত করলেন কেন? যে বেদাতকে আল্লাহ রাসূল এইভাবে ঘৃণা করতেন, প্রতি খুতবায় বলতেন ওয়াশাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। বলতেই আছেন, শুরু করেছেন কিভাবে? ওয়াশাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। একবার শেষ পর্যন্ত ঠেকাই দিয়েছে। আরেকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা হাজাবা তাওবাতা আন কুল্লি সাহিবি বিদআতিন হাত্তা ইয়াদা বিদআতা। এটা তারগীব ওয়া তারহিবের মধ্যে আছে, 54 নম্বর হাদিস। ভালো করে শুনেন। ওই দেখেন, ওই দিকে কথা বলছে কারা, একটু দেখেন তো। আর আপনাদের বসার জায়গা নাই মনে হয়, তাই না? জায়গা হচ্ছে না বসার। একটু এনাদেরকে বসায় নেন, একটু সাথে বসায় নেন, একটু বসেন, একটু বসেন। আর যাদের চলে যান নিয়ত আছে, একটু চলে যান। তাহলে আপনাকে আমরা বাধ্য করব না, সুন্দর পরিবেশ আছে, আমাদেরকে একটু কথা বলার সুযোগ করে দেন। দয়া করে বসেন আপনারা। এই হাদিসটা শুনেন, ইন্নাল্লাহা হাজাবা তাওবাতা আন কুল্লি সাহিবি বিদআহ। নিশ্চয় আল্লাহ বেদাতির তওবাকে আটকে রাখেন, ঝুলন্ত রাখেন। হাত্তা ইয়াদা বিদআতা, যতক্ষণ সে বেদাত ত্যাগ না করে। আচ্ছা, বেদাতের সাথে তওবার কথা বললেন কেন? জেনা যে ব্যক্তি করে, জেনা ছাড়া পর্যন্ত আল্লাহ তওবা কবুল করবেন না। শিরিক যে করে, শিরিক না ছাড়া পর্যন্ত তওবা কবুল করবেন না। হারাম যে খায়, না ছাড়া পর্যন্ত ইবাদত কবুল করবেন না। আমার প্রশ্ন হলো যে এই মর্মে কোনো হাদিস আছে আপনাদের কাছে জানা আছে? বুঝেননি? আমি বুঝাতে চাচ্ছি, বেদাত সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন যে বেদাত না ছাড়া পর্যন্ত বেদাতির তওবাকে আল্লাহ কি রাখেন? আটকে রাখেন। কিন্তু আরেকটা আমি বুঝাতে চাচ্ছি, সেটা হলো আর কোন পাপ সম্পর্কে এই ধরনের হাদিস আছে? আপনাদের জানা থাকলে বলেন, আমার জানা নাই। মানে শিরিক যে ব্যক্তি করছে, শিরিক না ছাড়া পর্যন্ত আল্লাহ তওবা কবুল করবেন না, এরকম হাদিস আছে? জানা আছে? কোন আলেম বলেছে? সুদ যে খাচ্ছে, সুদ না ছাড়া পর্যন্ত তওবা কবুল করবেন না, এরকম কোন হাদিস আছে? কিন্তু বেদাত সম্পর্কে বললেন কেন? হাত্তা ইয়াদা বিদআতা, বেদাত না ছাড়া পর্যন্ত আল্লাহ তার তওবা কবুল করবেন না।
শিরিক করেছে। তো আল্লাহ আমাকে বলছেন ফারাস্তু আলা উম্মতি খামসা সালাওয়াত, মুহাম্মদ শোনো, আমি তোমার উম্মতের উপরে 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছি। আমি তোমার উম্মতের উপরে 5 ওয়াক্ত সালাত ফরজ করেছি। ওয়াহিদতু ইনদি আহাদা, আর আমি অঙ্গীকার করেছি, একটা প্রতিজ্ঞা করেছি। শোনো মুহাম্মদ, আমি একটা অঙ্গীকার করেছি, ওয়াদা করেছি। আন্নাহু মান জাআ ইউহাফিজ আলাইহিন্না লিওয়াক্তিহিন্না আদখালতুহুল জান্নাহ, যে ব্যক্তি আউয়াল ওয়াক্তে সালাত আদায় করে আমার কাছে হাজির হবে, আমি তাকে জান্নাত দান করব। এটা আল্লাহর ওয়াদা। আমার এই হাদিস জানা নাই সিয়াম পালন করলেও মানুষ জান্নাতে যাবে, কিন্তু আল্লাহ বলেননি আমি তাকে জান্নাত দেব, এই ওয়াদা নাই। হজ করলেও মানুষ জান্নাতে যাবে, তবে এরকম ওয়াদা নাই যে হজ যে করবে তাকে আমি জান্নাত দেব। যাকাত দিলেও মানুষ জান্নাতে যাবে, তো ওয়াদা নাই আল্লাহর যে যাকাত দিবে আমি ওয়াদা করলাম তাকে আমি জান্নাত দেব। তবে সালাতের ক্ষেত্রে আল্লাহ ওয়াদা করেছেন আহিদতু ইনদি আহাদান, আমার কাছে একটা ওয়াদা, প্রতিজ্ঞা সংরক্ষণ করেছি আমি, যে ব্যক্তি আউয়াল ওয়াক্তে সালাতকে হেফাজত করে আমার কাছে আসবে আদখালতুহুল জান্নাহ, আমি তাকে জান্নাত দান করব। এত বড় ফজিলতপূর্ণ একটা ইবাদত। সালাম ফেরানোর পরে কি ইয়া কবিয়্য ইয়া কবিয়্য ইয়া কবিয়্য ইয়া মাতিন ইয়া মাতিন, এই বেদাতটা ঢোকায় দিলাম, আর কবুল হবে? বুঝেননি? 12টা বাজায় দিছে। এরপরে বলছে কি আল্লাহুম্মা আমিন। আপনার দেশে নাই তো? মাশাআল্লাহ, এখনো আছে? তাহলে আজ আর বলবো না এটা, আজ আর বলবো না এটা। এই যে মারি দিলেন, দলিল নাই, দলিল নাই, তো মারলেন যেটা, এইটা সালাতের মধ্যে কি হয়ে গেল? মিশ্রিত হয়ে গেল। এবার কি সিয়াম রেখেছিলেন, একটানা সিয়াম রাখছেন, ইফতারের টাইম হয়ে গেছে, আর তখনই বলছে হুজুর আর 1.5 মিনিট আছে, একটু মাইরি দেন তাড়াতাড়ি। এই যে সিয়ামটা রাখছেন সারা দিন, শেষ করলেন কি দ্বারা? আর উদ্বোধন করেছেন কি দ্বারা? নাওয়াইতু আন আসুমা গদাম মিন শাহরি রমাদান। উদ্বোধন বেদাত দ্বারা, শেষও কি বেদাত দ্বারা। আল্লাহর কাছে যাবে? কিভাবে বুঝলেন আপনি? বুঝেননি? ওযু করলেন, আর ওযুর আগে ওযু করলেন কি সর্বনাশটা করলেন ওযু করে? ওযু শুরুতে উদ্বোধন হলো কি দ্বারা? বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইসমাল্লাহু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন আল ঈমানু নূরুন। গাঁজা খায় দোয়াটা তৈরি করেছে এটা। উদ্বোধন ওযু এত ফজিলত। 832 নম্বর হাদিস সহিহ মুসলিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি ওযু সম্পূর্ণ করে ইনসারাফা মিন খাতায়াহু, সে পাপ থেকে অনুরূপ মুক্ত হয়ে গেল। কালিয়াম ওয়ালাদাত উম্মু, যেদিন তার মাতাকে জন্ম দিয়েছিল ঠিক ওই দিনের মতো হয়ে গেল সে। এটা ফজিলত না? এত সুন্দর ফজিলত কি নষ্ট করেন কি দ্বারা? কিভাবে নষ্ট করলেন বুঝেননি? জানেন না? এটা আমি বলে দিই, জানেন না? এক টঙ্গীর মুরব্বী, কাকরাইলের মুরব্বী, ওযুর পরে পড়ছে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। কোরআন পড়ছে। কি পড়ছে? আমি বলছি আচ্ছা কি পড়লেন ওযুর পরে? সূরা কদর। কেন? আপনি জানেন না? ওযুর পরে সূরা কদর যদি কেউ একবার পড়ে কিয়ামতের মাঠে সিদ্দিকদের সাথে থাকবে, 2 বার পড়লে শহীদদের সাথে থাকবে, 3 বার পড়লে নবীদের সাথে থাকবে। আমি বললাম যে চাচা হাদিস তো জাল, জাল হোক হাদিস তো কি বুঝাবেন তাকে? দেখছেন কি দারুণ কথা, জাল হোক হাদিস তো। আপনারা হাসছেন, আপনার গাইবান্ধা বগুড়ায় এরকম জাল হাদিসের ব্যাপারে অনেক মূল্য আছে, পরিচয় আবার দেয় আমরা আহলে হাদিস।
এরা অরিজিনাল ব্যাপারী, এরা জাল হাদিসের ব্যবসা করে আর পরিচয় দেয় কি? আরে আহলে হাদিসদের আল্লাহ পৃথিবীতে পাঠাইছে জাল হাদিসকে ধ্বংস করে সহিহ হাদিস প্রতিষ্ঠা করার জন্য। মৌলবি, তোমার লজ্জা করা উচিত, শরম করা উচিত। বেদাতের পক্ষে কথা বলো, আহলে হাদিস পরিচয় দেয়। তোমার কাপড় পরার দরকার নাই, শাড়ি পরে ঘুরে বেড়াও। তুমি তোমাকে আলেম বলে কে? তুমি জাহেল ছাড়া কিছু নয়। সহ্য হয় না যখন দেশের বেদাতীরা কোরআন এবং সুন্নাহ নিয়ে সিনেমা খেলা করছে, আহলে হাদিস আলেম তখন জাল হাদিসের ব্যবসা করে বেড়াচ্ছে। শরম লাগে না? লজ্জা লাগে না? এই কোরআন হাদিসের বন্ধু বলতে বাংলাদেশে কোন বেদাতি বন্ধু আছে কোরআন হাদিসের? যারা আহলে হাদিস তারাই। দেখুন আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ, তিনি আহলে হাদিস পরিচিতির মধ্যে কথাটি লিখে গেছেন, আহলে হাদিসরাই কোরআন এবং সুন্নাহর প্রতিনিধিত্ব করে থাকে। ইমাম শাফি কতদিন আগে বলে গেছেন? ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ বলছেন, আগে ইমাম শাফিরটা বলি। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন, ইদা রাআইতু রাজুলাম মিন আসহাবিল হাদিস কাআন্নী রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়া। আমি যখন কোন আহলে হাদিস ব্যক্তিকে দেখি তখন স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন জীবিত অবস্থায় দেখতে পাই। আহলে হাদিস তুমি জাল হাদিসের ব্যবসা করো, বেদাত চাষ করো, আবার পরিচয় দাও আমি আহলে হাদিস? প্রশ্নই হতে পারে না। আহলে হাদিস তোমাকে দেখলে কি মনে হয় আহলে হাদিস? তুমি এক ঘুষখোর, তুমি আহলে হাদিস না। তুমি এক সুদখোর, তুমি আহলে হাদিস না। তুমি এক গাঁজাখোর, তুমি আহলে হাদিস না। কে বলেছে? তোমার দিকে তাকালেই মনে হবে তোমার শরীরে সুন্নাত ফুটে উঠেছে। তুমি টাকার নিচে কাপড় পরো, আবার বড় আহলে হাদিস। তুমি সুদ খাও, ব্যাংক থেকে টাকা নিয়ে সুদ খাও। তুমি মেয়ের বিয়ে লাগলে গায়ে হলুদের অনুষ্ঠান করে নোংরামি করো, এটা আবার আহলে হাদিস? ইমাম শাফির কথাটা কত গুরুত্বপূর্ণ। ইদা রাআইতু রাজুলাম মিন আহলিল হাদিস কান্নী রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়া। আমি যখন কোন আহলে হাদিসকে দেখি তখন যেন স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত অবস্থায় দেখতে পাই। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ বলছেন, লাউলা হাদিহিল ইসলাম আল আমদারাসাল ইসলাম, যদি পৃথিবীতে আহলে হাদিসরা না থাকতো, ইয়ানি আসহাবুল হাদিস, যদি আহলে হাদিসরা না থাকতো পৃথিবী থেকে ইসলাম মিটে যেত, মুছে যেত, বেদাতীরা মুছে দিত। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন, বেদাতীরা হলো আদাউল্লাহ, এরা হলো আল্লাহর শত্রু। বেদাতের সাথে আপোষ কিসের? আমার কোনো আপোষ নাই। কোরআন এবং সুন্নাহ থাকতে বেদাতের সাথে আপোষ করবে না। কেন আপোষ করতে যাবে সে? আজকে এই যে মুরব্বির কথাটা, মুরব্বি কিভাবে বলল? জাল হোক হাদিস তো, জাল হোক কি হাদিস তো, কি ব্রেনে ঢুকাই দিয়েছে চিন্তা করেছেন। আমি বললাম যে এটা সহিহ হাদিস শোনায়। তো সহিহ হাদিস শুনবা কেন? কোরআনের আয়াত পড়ছে, আর হাদিস নিয়ে আসছেন কেন টেনে? ও পড়ছিল কি? সূরা কদর। এটা কোরআন, এটা কি কোরআন? হায় হায় হায়, বেদাত দিয়ে সালাত শুরু করে দিল। প্রথমে জায়নামাজে দাঁড়িয়ে লাট সাহেব পড়ছে, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। পড়ে কি আল্লাহু আকবার, মাথার উপর তুলে দিয়েছে। কিন্তু খেয়াল করেন, আজীব ব্যাপার, সব জায়গায় ভুলে ভর্তি, একবারে সব জায়গায় ভুলে ভর্তি। বেদাত দ্বারা শুরু হলো, বেদাত দ্বারা কি হলো? শেষ হলো। আর অপব্যাখ্যা করেছে কত সালাতের মধ্যে, সালাতের হুকুমগুলো নষ্ট করে দিয়েছে। সেটা এখন অনেক সঠিক কথা মানুষ জানতে পারছে বিভিন্নভাবে। আমি আপনাকে বলবো যে সালাতকে বেদাত মুক্ত করুন, সালাতকে বেদাত মুক্ত করুন। যদি এই মুক্তির উসিলা হলো সালাত, আর এটা যদি বেদাত মিশ্রিত হয় তাহলে কোনো পড়ে লাভ হবে না। এই জন্য বারবার বলি, এইটাও বুঝাতে গিয়ে যখন জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত
বইটা মানুষের সামনে দিয়ে দিলাম, হাই হাই, টেকনাফ থেকে তেতাল্লিয়া পর্যন্ত এই যে বেদাতি মোল্লারা বগলে করে নিয়ে যায় মঞ্চের যে এই যে গালিগালাজ করা শুরু করলো, কত বই আছে, এই বই নিয়ে কোনো চিন্তা ভাবনা নাই। শুধু মুজাফফর বিন মুহসিনের জাল হাদিসের কবল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বইটা ওদের নাকি ভাত তুলে দিচ্ছে, ওদের না মসজিদ থেকে নাকি সব নিজেদের মতবাদ তুলে দিচ্ছে। কি যে গালিগালাজ করছে। 5 কলি এক মুফতি শুরু করেছে একেবারে সিরিজ আকারে, তাই না? হাই হাই হাই, আপনি চিন্তা করবেন রাহুল আসলে লেখলে কি অবস্থা হয়। আমাকে কয়েকটা বক্তব্য পাঠাইছে, আমাকে বলছে আপনি একটু শুনে দেখবেন। আমি কিছু প্রতিবাদ করেছি। আমি বলছি জাহেলের কথা তুই প্রতিবাদ করতে কিন্তু সময় আছে আমাদের? বুঝেননি কথা? এটা জাহেল, আমাদের কোনো কাজকর্ম নাই কিভাবে। তবে তারা বইটার প্রচার করেছে আলহামদুলিল্লাহ। আমি উল্টাটা বলি, তোমার মতো টেরা ছিঁড়া মুফতির তো কোনো দামই নাই। এই বই পড়ে বাংলাদেশের বিখ্যাত বড় বড় আলেম চেঞ্জ হয়েছে আলহামদুলিল্লাহ। তুমি কি জানো? আগে পড়াশোনা করো। আমি বলি আগে পড়াশোনা করে তারপরে আহলে হাদিসের পিছনে লাগো। বেদাত থেকে সালাতকে পৃথক করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই একজন সাহাবী সালাত পড়ছেন, আল্লাহর রাসূল মসজিদের কোনায় বসে। 757 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বললেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ফিরে যাও, সালাত পড়ো, তুমি সালাত পড়োইনি। কয়বার বলেছিলেন? 3 বার। কি ভাষাটা ছিল? ফাইন্নাকা লাম তুসাল্লি। এই ছেলে, তুমি নাহমিবির পড়েছো, ইলমুস থেকে পড়েছো, বলে তো মাল ফারুক বাইনাল মা ওয়াল লাম। নাফি জাহাদ লাম অর্থটা কিসের? নাফি ফেল মাজির। কিন্তু পার্থক্য কি? অর্থটা একই, পার্থক্য কি? লাম তুসল্লি ইনকার, জাহাদ জীবনেও পড়েনি। কি আল্লাহ রাসূলের ভাষা ছিল ফাইন্নাকা লাম তুসল্লি, তুমি কোনোদিনই সালাত পড়োনি। আজকে না শুধু কোনোদিনই যে তরিকায় সালাত পড়লে কোনোদিনই সালাত পড়োনি। ভাষাটা বুঝে নাকি? 3 বার পড়ার পরে যখন বলছে যাও, ফিরে যাও, সালাত পড়ো, পড়োনি, তখন সাহাবীকে বলেছেন ওয়াল্লাযী বা'সা বিকাবিল হক মা উহসিনু গায়রাহু ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি। আল্লাহ রাসূল, আমি এর চেয়ে সুন্দর করে আর পড়তে পারবো না, আপনি আমাকে শিক্ষা দিন। এবার বোঝা গেছে? আপনি আমাকে কি শিক্ষা দিন। চিন্তা করেন, আল্লাহর নবীর সামনে মসজিদে নববীতে একজন সাহাবী রাসূলের যুগে সালাত আদায় করছেন আর বলছেন তুমি জীবনে সালাত পড়োনি। ও তাহলে আপনার সালাত হচ্ছে তো, তাই না? সাহাবীর সালাত হয়নি, আপনারটা হচ্ছে। কি সুন্দর বুঝ আপনার, আপনার সালাত আপনার জান্নাতে নিয়ে যাবে। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু হাদিস থেকে আরো পরিষ্কার বোঝা যায়। 1312 নম্বর হাদিস নাসাইর মধ্যে এসেছে, ও মুসল্লি ভাইরা, একটু আল্লাহকে ভয় করেন, একটু আল্লাহকে ভয় করেন, একটু ভয় করেন। তিনি বলেছেন, একজন ব্যক্তিকে সালাত আদায় করতে দেখে বলছেন কাম তুসাল্লি হাযিহিস সালাহ, এই এই শোনো শোনো, তুমি এইভাবে নামাজ পড়ছো কতদিন যাবত? তিনি একজন সাহাবী। কি কাম তুসাল্লি হাযিহিস সালাহ, তুমি এইভাবে নামাজ পড়ছো কতদিন? তখন ওই লোকটা বলেছে মুনজু আরবাঈনা আমা, প্রায় তো 40 বছর যাবত। কয় বছর? হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন মা সাল্লাইতা মুনজু আরবাঈনা সানা, 40 বছর যাবত তুমি নামাজই পড়োনি। মা সাল্লাইতা, বুঝেননি কথা? এটা কি আপনাদের যুগের কথা বলছি? 200 বছর আগের কথা বলছি? সাহাবীদের যুগের কথা বলছি। সরাসরি বলতেন মা সাল্লাইতা মুনজু আরবাঈনা সানা, 40 বছর যাবত নামাজই পড়োনি। এর পরের বাক্যটা কি জানো? জানেন? বলছেন ওয়ালা মিত্তা ওয়া আনতা তুসাল্লি হাযিহিস সালাহ, এই শোনো শোনো শোনো, এইভাবে সালাত পড়তে পড়তে তুমি মারাও যাও,
40 বছর না। এইভাবে সালাত পড়তে পড়তে যদি মারাও যান, মিথ্যা আলা গায়রি ফিতরাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের বাহিরে মারা যাবে। মানে কি, মুসল্লি হয়ে মারা যাবে, তাই না? কি হয়ে? বেদিন। বেদিন লা মিথ্যা আলা গায়রি ফিতরাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নাসাঈর 1312 নম্বর হাদিস খুলে দেখেন, আপনি যেভাবে বলেছি ওইভাবে আছে। আপনি চিন্তা করেছেন? সাহাবীদের যুগের কথা বলছি, সাহাবীদের যুগের কথা বলছি। আপনি কোন চিন্তা করলেন না? এক কথা সব উড়াই দিলেন, আর প্রচারণা কথা। অমুকের বক্তব্য শোনা যাবে না, অমুকের জালসায় যাওয়া যাবে না, অমুকের বই পড়া যাবে না, কিচ্ছু জানে না, পড়াশোনা করে না। আরে মানুষকে শুনতে দেন, যারা কুরআন সুন্নাহ ভিত্তিক কথা বলে তাদেরকে শুনতে দেন। আজকে মহিলাদের নামাজের কি অবস্থা, ওইটা ধরলে ওযুর কি অবস্থা, তারা ওযু করতেই জানে না। লা ইলাহা ইল্লাল্লাহ। শিখবে কোথায় থেকে? আমি বলেছি যারা নবীর তরিকায় সালাত আদায় করে না তারা বেনামাজি। এটা রেগে গেল, সবাই রেগে গেল। নামাজ পড়ে সে লোককে বেনামাজি বলে। আমি তো আর বেদিন বলিনি, আমি কি বলেছি? বেনামাজি বলেছি। আমি কি বেদিন বলেছি? আমি বলেছি কি? যারা রাসূলের তরিকায় সালাত পড়ে না তারা কি? বেনামাজি। আর হুযায়ফা কি বললেন? বেদিন। আমার দোষ? আনাস রাদিয়াল্লাহু আনহু কি বলছেন? 529 নম্বর হাদিস, 530 নম্বর হাদিস সহিহ বুখারী খুলেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, মা আরিফু শাইয়ান মিম্মা কানা আলা আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের যুগে যে আমলগুলো দেখেছি আজকে সে আমলগুলো দেখতে পাচ্ছি না। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন তিনি আপনার চাচা না, আনাস হলেন আল্লাহর রাসূলের 10 বছরের খাদেম। তিনি বলছেন, দেখো আল্লাহ রাসূলের যুগে যা দেখেছি এই যুগে কিছু দেখতে পাচ্ছি না। আশ্চর্য ব্যাপার। কিলা আসসালা, তখন বলছে কি, নামাজ যেটা পড়ছি আমরা এটাও কি রাসূলের যুগের না? শুনেন, প্রশ্ন করছেন, আচ্ছা নামাজ যেটা আমরা পড়ছি এটাও কি রাসূলের যুগের না? তখন বলছেন, আলাইসা যায়য়াতুম মা যায়য়াতুম ফিহা। সালাতকে যেভাবে নষ্ট করেছো, সালাত নষ্ট করার কিছু বাকি আছে? আল্লাহ বলছেন, ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। তারা হলো অপদার্থ, মরীচিকা। যারা সালাত নষ্ট করে, প্রবৃত্তির অনুসরণ করে, তারা খুব তাড়াতাড়ি জাহান্নামের তলদেশে নিক্ষিপ্ত হবে। সালাত নষ্ট করে কারা? যারা নামাজ পড়ে না, তাই না? হ্যাঁ, যারা খায় না তারা খাবার নষ্ট করে নাকি? কি? যারা খায় তারাই খাবার নষ্ট করে। আল্লাহ বললেন আদাউস সালাহ, যারা সালাত নষ্ট করে ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, তারা খুব তাড়াতাড়ি জাহান্নামের তলদেশে নিক্ষিপ্ত হবে। এই ওয়াইল মানে কি? ওয়াইল, ফাওয়াইলুল লিল, ওয়াইল মানে কি? ওয়াইল মানে জাহান্নাম। আর কিছু জানেন না? বুঝাই দি খালি নিজের মতো করে বলতেছে। যদি বলতো আমি পড়েছি ওয়াইল মানে এই, তাহলে হতো। আন্দাজে মারি দিচ্ছে। শোনেন, একটু চিন্তা করেন তো দেখি। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আলাইসা যায়য়াতুম মা যায়য়াতুম ফিহা।